চলেন একটু হালকা অগণতান্ত্রিক আলাপ করে আসি। ধরেন একটা ন্যাশনাল ইলেকশনে একটা রাজনৈতিক দল বর্তমান প্রেক্ষাপটে বিবেচনা করলে ধরেন বিএনপি একটা আসন থেকে 30% ভোট পাইল। নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা থাকার সম্ভাবনা আছে ইসলামিক ঐক্যজোট, এরা ধরেন 25% ভোট পাইল। অন্যান্য ধরেন আরও 15%। তো অন এভারেজে 70% ভোট কাস্টিং হয়। আমি কাস্টিং ভোটের হিসাবটাই ধরলাম। তো এক্ষেত্রে দেখা গেল যে মাত্র 30% ভোট পেয়ে একজন ক্ষমতা গ্রহণ করলো। এই ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় আসলে মেজরিটি পিপুল কিন্তু চুজ করে নাই, মাত্র 30% চুজ করার পরও একজন ব্যক্তি ক্ষমতা গ্রহণ করতে পারতেছে। এটা হচ্ছে গণতন্ত্রের একটা চরম সত্য। এখন এই যুক্তির উপর ভিত্তি করে কেউ কেউ আবার আনুপাতিক নির্বাচন চাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে যেটা সবচাইতে আলোচিত টপিক, পিআর, আনুপাতিক হারে নির্বাচন হবে। এক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা রাজনৈতিক দল কালেকটিভলি 30% ভোট পাইছে, তাহলে সে 300 আসনের মধ্যে 90টা আসন পাবে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যখন ওই রাজনৈতিক দলের ব্যক্তিরা কোনো নির্দিষ্ট এলাকার জন্য প্রতিনিধি মনোনয়ন করবেন, তখন কি বিষয়টা আসলে গণতান্ত্রিক থাকবে? বুঝেন না এই ব্যাপারটা? আপনি মার্কার উপর ভোট দিচ্ছেন, ভোট দেয়া ধরেন ইসলামী ঐক্যজোটকে আপনি 30% ভোট দিচ্ছেন। 30% ভোটে 300 আসনের মধ্যে উনি 90টা আসনের ভাগিদার হয়েছে। সেন্ট্রাল কমান্ড এই 90টা আসনের দায়িত্ব নিয়ে সেখান থেকে এলাকাভিত্তিক প্রতিনিধি পাঠাবে। এখন আমার উপজেলায় যিনি প্রতিনিধি হয়ে আসবেন, তিনি কি আমার উপজেলায় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি? বিষয়টা খুব সিরিয়াস। আপনি 30% ভোট পাওয়ার অর্থ হচ্ছে যে আপনি অধিকাংশ আসনেই আপনি ফার্স্ট পজিশনে থাকবেন না। তার মানে হচ্ছে আপনি ফার্স্ট পজিশনে না থেকেও আপনি সংসদীয় আসনের বরাদ্দ হিসাবে আমার উপজেলার আসন পাইতেছেন। এখন আমার উপজেলার আসনে আমার দলের প্রার্থী ধরেন বিএনপি 40% ভোট পাইছিল, ধরেন মোতার হোসেন সাহেব, ওনার অনুসারী হিসাবে আপনি যখন 30% ভোট পেয়ে আমার উপজেলায় শাসন করবেন, তখন কি আমি আপনাকে মানব? কিংবা বিষয়টা গণতান্ত্রিক থাকবে? মনোনয়ন বাণিজ্য বন্ধের জন্য যদি আনুপাতিক নির্বাচন হয়, তখন প্রতিনিধি প্রেরণের জন্য বাণিজ্য কি বন্ধ হয়ে যাবে?